আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার যারা আছেন, আমরা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন, আসলে আজকে একটু ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে এসেছিলাম। সেই জন্য এই যে মাগরিবের আজান এখানে হয়েছিল এবং এখান থেকে মাগরিবের নামাজটা পড়ে ইনশাল্লাহ বেরিয়েছি। তা বের হওয়ার সাথে সাথে দেখলাম যে একটা আসলে এই যে ট্রাফিক সিগন্যাল আছে সামনে, এখানে শত শত হাজারে হাজারে গাড়ি কিন্তু যাচ্ছে আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু কতগুলা রাস্তার যে একটা মোচড় আছে এখানে বলা মুশকিল, যে দেখেন গাড়ির সিরিয়াল আর সিরিয়াল। কিন্তু গাড়ি যতই থাক না কেন, কিন্তু কোনো গাড়ি কোনো নিয়ম ভঙ্গ করতেছে না, কোনো কিছু করতেছে না। গাড়ির কিন্তু কোনো নাই, সমস্যা নাই। এই যে দেখেন এখানে কতটা মানে রাস্তা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আটটা রাস্তার একটা বাঁক আছে এখানে, কিন্তু এখানে কিন্তু কোনো নাই। আশ্চর্যের বিষয় হলো এখানে কিন্তু কোনো ট্রাফিক নাই, কোনো ট্রাফিক এক্সট্রা কোনো ম্যানুয়ালি ট্রাফিক দাঁড়িয়ে নেই যে এখান থেকে ডাইনে যাও বামে যাও, কোনো কিছু না। ওই যে শুধু সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন, সিগন্যাল লাইট দিয়েই সিগন্যাল লাইট জ্বলবে এবং এই সিগন্যালে লাইটে কাজ হবে। কোথাও কোনো ট্রাফিক নাই। অথচ আমাদের দেশে যদি এরকমের একটা বাঘ থাকতো, সেখানে মিনিমাম 20 জন ট্রাফিক পুলিশ থাকতো। হ্যাঁ, তা 20 জন ট্রাফিক পুলিশ থাকলে কেউ কি কি করতো? আগে হয়তো করতো, এখন হয়তো করে না। কেউ চাঁদাবাজি করতো, কেউ কত কিছুই না করতো, ঠিক আছে। এখন হয়তো বা নাই বা আছে কিনা মনে হয়, বুঝতেছি না। এই ধরনের একটা বাঁকে যেহেতু কোনো ট্রাফিক ছাড়া চলতেছে, অটো কন্ট্রোলে, পুলিশ ছাড়া, তাহলে বুঝতে হবে যে এই দেশের আইন কেমন, ঠিক আছে। আপনি আইন ভঙ্গ করবেন, এখান থেকে চলে যাবেন, আপনি টান দিয়া পারবেন না। কোথাও আবার দেখে আপনাকে ওখান থেকে কট করে ফেলে, আপনার গাড়ির পিছন থেকে ছবি তুললে অটোমেটিক্যালি ট্রাফিক কন্ট্রোলে চলে যাবে আপনার নাম্বারটা সহ, আপনি কট খেয়ে যাবেন। অতএব আমরা চাই আমাদের দেশটাও যেন এই ধরনের একটা পরিবর্তন হয়, যে যেখানে এত লেবার যেন খাটানো না হয়। ওই যে সামনে থেকে একটা গাড়িতে ছবি তুলে, এই যে বরাবর দেখা যাচ্ছে, ওই ক্যামেরাটা দিয়ে ছবিটা তুলে নেয়। ওই যে ক্যামেরা দেওয়া আছে, আপনি যদি ওভারটেক করেন তাহলে আপনাকে ওই ছবি তুলে নেবে। ওই যে সামনে ক্যামেরাটা, আমি একটু কাছে যাই, কাছে যাওয়ার পরে দেখাবো যে ক্যামেরা কোথায় কোথায় রেখেছে। এই পারের ক্যামেরাটা একটু দেখাই। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এই যে সামনে যেইটা আবার দেখা যায়, ক্যামেরার সামনে গেলে আবার ছবি তুলে নিলে আবার সমস্যা আছে, ঠিক আছে। তা এই যে এই যেটা দেখা যায়, এইটা কিন্তু ক্যামেরা। এই যে আমার ক্যামেরাটা, আপনি যেদিকে টার্ন করবেন, আপনি যদি সিগন্যাল ভায়োলেট করেন, বাইরে যাওয়ার কথা বামে যান, আপনি অটোমেটিক্যালি এই ক্যামেরা কিন্তু সে ছবি তুলে নেবে। ছবি তুলে নিলে তারপর অটোমেটিক্যালি কিন্তু এটা ট্রাফিক কন্ট্রোলে চলে যাবে। ওই যে একজন চলে গেছে, দেখছেন, ওই যে সিগন্যালের সাথে সাথে কিন্তু তার ছবিটা করছে। অতএব আপনি যাবেন কি না যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেটা আপনি। ওই যে পুলিশ আবার একটাকে ধাওয়া দিচ্ছে, হয়তো সে একটু ব্রেক করেছে। যাই হোক, এই যে নিয়ম কানুন মেনে চলা বা নিয়ম কানুনকে, এটাকে আইনের যে একটা শাসন আছে, সেটা যে মেনে চলে, জনগণ চলে, সবাই চলে, আমরা যারা বিদেশিরা আছি তারাও চলি, এটা কিন্তু খুবই বেটার। এটা কিন্তু স্বেচ্ছায় কিন্তু কেউ চলতে চায় না, মানুষ কিন্তু এত সোজা না। তাদেরকে চালানোর জন্য কিন্তু খুবই কঠোরভাবে এই আইনগুলো প্রয়োগ করা হয়েছে। অতএব এই জন্য তারা কিন্তু চলতে বাধ্য হয়েছে। যাই হোক, এটা একটা ওয়াকওয়ে, এখান থেকে আমি হাঁটবো। সবাই ভালো থাকবেন এই জিনিসটা দেখে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।